আমি এখন এমন একটা জায়গায় আছি, এটা বাংলার অ্যামাজন জঙ্গল বলতে পারেন, কারণ আমি এখন এমন একটা জায়গায় আছি, এটা খুব ভয়ঙ্কর জঙ্গল। এটা অবস্থিত যশোর সুলতানপুরে। এই জঙ্গলটা যতটা না ভয়ানক, এই পুকুরটা তার থেকে বেশি ভয়ানক। পুকুরটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? পুকুরটা দেখে মনে হচ্ছে আদিম যুগের কোনো একটা বাসস্থান, ঠিক আছে? দেখেন নদীর মতো লাগছে। আর এই পুকুরটাই নাকি বড় বড় মাছ রয়েছে। আর আদিম যুগে নাকি বিয়ের সময় যেই নৌকাতে সোনার প্লেট, সোনার চামচ, সোনার লবণের কোটো উঠতো, সেই উঠতো নাকি এই পুকুরে। ওটা শুনে তো আমার আরো ভয় লাগছে। আমি কিছু একটা দেখেছি। কই? ওই যে চলে যাচ্ছে। এই জঙ্গলটা সত্যি মারাত্মক ভয়ানক। এই জঙ্গলের গভীরে প্রবেশ করার চেষ্টা করছি আমি। এখানে আমি খুব বড় একটা পায়ের ছাপ দেখছি, ঠিক আছে? এই জঙ্গলে খুব সম্ভবত কেউ চলাফেরা করে না, কিন্তু শিকার করতে আসে। কারণ এরম ভয়ঙ্কর জঙ্গলে আপনি কি একা একা আসবেন? হয়তো বা শিকার করতে এসেছিল, কারণ এই জঙ্গলে বাঘ থেকে শুরু করে সব কিছুই আছে। আমি সেফটি নিয়ে এসেছি। ও মাই গড, এখান থেকে কি একটা গেল। আমার তো খুব ভয় লাগতেছে। আপনি যদি এই জঙ্গলে কখনো ক্ষুধার্ত হয়ে পড়েন, আপনার খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে। কারণ এখানে একটা মাঠ রয়েছে, ওই মাঠে দেখতে পাচ্ছি অনেক বড় বড় মাছ লাফাচ্ছে, কিন্তু আমি ওগুলো ধরার চেষ্টা করব না। আমার জামার ভিতরে কিছু একটা ঢুকেছে, আমাকে কামড়াইতেছে, হয়তো বা মাজালি হবে। আর যদি কোনো বিচ্ছু হয়ে থাকে, আমার তো পুরো শেষ। আপনারা বিশ্বের যে কোনো জঙ্গল ঘোরা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ছোট ছোট জঙ্গল থেকেই আমাদের শুরু। আর এই জঙ্গলটা খুব ভয়ানক। এই জঙ্গলে আমার প্রথম ভ্লগ, ঠিক আছে? আর দেখেন পুকুরটা কিন্তু খুব ভয়ানক। আমি কিন্তু এই জঙ্গল পার হইতাছি। ও মাই গড, এখানে কি ছিল? এই জঙ্গলটার পাশে আমি একটা ফাঁকা জায়গা দেখতে পারছি, আর রোদের সাথে আমাকে তাল মিলিয়ে অনেকটা সুন্দর লাগছে। এজন্য আমি এই ভিডিওটা নিলাম। এই জঙ্গলে কিছুই নিরাপদ না। দেখেন একটা কেঁচোকে কতগুলো পিঁপড়ে একসাথে কামড়িয়ে খেয়ে নিচ্ছে। আমার পায়ে উঠছে। আমার এখান থেকে তাড়াতাড়ি পালানোর দরকার। সত্যি অবিশ্বাস্য একটি জঙ্গল। আর এই জঙ্গলের ভিতরে এত সুন্দর একটা ফাঁকা জায়গা পাবো, এটা আমি কল্পনাও ভাবতে পারিনি। দেখেন কতটা সুন্দর। আর এখানে অনেক কিছু লাগানো, হয়তো বা কোনো কৃষকের মাঠ এটা, ঠিক আছে? কিন্তু আশপাশে কোনো বাড়ি ঘর নেই। এটা পাহাড়ের উপরে একটা অনেক ভালো জঙ্গল। সরি গাইস, এটা আমাদেরই জমি এবং আমাদেরই বাগান, এটা আমাদেরই কৃষি ক্ষেত। কিন্তু এটা দেখানোর চেষ্টা করলাম যে আমার বাড়ির পাশে কত বড় একটি জঙ্গল এবং কতটা ভয়ঙ্কর। আর এটা কিন্তু সত্যিই অনেক ভয়ঙ্কর জঙ্গল। যখন অনেক ছোট ছিলাম, আমাদের এই জঙ্গলে ঠিক এই গাছটাতে আমি একটা সাপ মেরে ঝুলিয়ে থুয়েছিলাম। তাও 7টা প্যাঁচ দিছিলাম। কারণ 7টা প্যাঁচ দিছিলাম, আমি শুনেছিলাম যে সাপ মারলে সাপ আবার জ্যান্ত হয়ে যায় প্যাঁচ না দিলে। এই জন্য আমি ভয়তে 7টা প্যাঁচ দিছিলাম। আর এটা আমাদের ভয়ঙ্কর পুকুর। দেখেন ভাই, এতটা ভয়ঙ্কর পুকুর থাকতে আপনারা কেউ কি কখনো গোসল করতে নামবেন? দেখেন কতটা ভয়ঙ্কর। ও মাই গড, কাদা মেখে মাখা মাখা হয়ে গেছে পাটা। এবং আমার বাড়ির রাস্তাটাও কতটা জঙ্গল। এখানে নাইটে আসতে এতটা ভয় লাগবে যে আপনার কল্পনার বাইরে। দেখেন কতটা সুন্দর আকাশ।